বাবাকে যদি পাই আমার আর কিছু লাগবে না। আব্দুর রশিদ শিপাই মানে আপনার বাবা, উনি কোথায়? আর নাই হেও মৃত্যু। আচ্ছা, এখানে আমি বিষয়টা আগে থেকেই জানি, হ্যাঁ, কিন্তু আমি যেহেতু ও জানে না এবং আপনারা ভিডিওটা বোধহয় দেখছেন যে ওর বাপকে খোঁজার জন্য ও আসছে, দেখছি। তো যতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে না বের হবে যে ওর বাপ বেঁচে নাই, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোনো কিছু বলবেন না ওকে বাপ সম্পর্কে। না। পরিস্থিতি বুঝে আমরা তথ্য দিব, যদি মনে করি যে না তথ্য দেয়া যাবে না তাহলে তথ্য দিব না, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন আলাদা করে যে হ্যাঁ এই এই ঘটনা সবার মধ্যে। আর যদি মনে করি যে না তথ্য দেওয়ার মতো, তাহলে আমিই বলবো, এটা আপনারা কেউ বলবেন না। না আমরা স্যার আমি মৃত্যু কবুল করে দিয়েছি। আমার যদি মৃত্যু হয় আমার কি একটা হচ্ছে দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাজমা কেমন আছেন? আপনি তো রেডি ছিলেন আপনার জায়গা থেকে, কিন্তু আপনাকে যারা পরিবারের সদস্য দাবি করেছে তারা বেশ কয়েকবার আমাদের টাইম শিডিউল একটু এদিক ওদিক হয়েছে, যে কারণে আসলে আমাদের একটু লেট হয়ে গেল। একটু পরিচয় করে দেন ওনারা কারা? এটা হচ্ছে আমার বান্ধবীর মা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার বান্ধবী, আর এটা হচ্ছে মেয়ে। বাচ্চা। আচ্ছা, তো আপনার নামটা একটু বলেন। আমার নাম পাপড়ি সরকার। পাপড়ি সরকার, আপনি ওনার মা। হ্যাঁ, বান্ধবী কত বছরের পরিচিত উনি বলুন? 10 বছরের পরিচিত। এক পরিচয়, একই সাথে থাকেন আপনারা হ্যাঁ, একই সাথে নাকি একই সাথে কাজ করেন, কোনটা আসলে? একসাথে থাকি। থাকেন এবং কাজও হ্যাঁ, করেন। আমার বাসায় থাকে। ওনার সম্পর্কে জানতেন আগে থেকে যে ওনার এরকম একটা হ্যাঁ, অবস্থা বা জানতাম। এরকম? হ্যাঁ, জানতাম। আচ্ছা, তো আজকের দিনে আপনারা ওনার সঙ্গে আসছেন, এটা খুব ভালো লাগলো আমার। তো একটু ওই নাজমা, আপনার জানার পরে কেমন লাগতেছে? আমরা যে আপনাকে আমার ফোন, জানার পরে কি বলবো স্যার, আপনি স্যার না ভাই বলেন, সমস্যা নাই। তো আপনাকে যখন আমরা জানাইছি, মহিউদ্দিন তো বোধহয় জানাইছিল ফোন করে। জি জি হ্যাঁ। ভাইয়া কি আমাকে খুবই ভালো লাগছে। আর আমাকে যারা সাহায্য করছে বুঝছেন, তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আর আপন ঠিকানার মাধ্যমে ঠিক এটা আমি পাইছি না, পান নাই এখন পর্যন্ত এটা না, আপনারা মানে যাদের মাধ্যমে এটা পাইছে আপন ঠিকানার মাধ্যমে থেকে তো আমি এটা সাহায্য নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তারা হ্যাঁ, আমার সেটা বলুন। অনেক উৎসাহ করছে, তারা অনেক আমার সাহসী দিছে। হ্যাঁ। মানে এটার কাছে আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না বুঝছেন। সবচেয়ে বেশি কথা হলো আমার বাবাকে যদি পাই আমার আর কিছু লাগবে না। জি, নিশ্চয়ই। আমরা জানি না যে পরিবার আসতেছে সেখানে কারা কারা আছেন, কি যারা অবস্থা আমার আছে। পিছনে অনেক হাসছে, যারা আমার পিছনে অনেক ইয়া করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনাকে আমি অনেক, আপনাকে এতটা মানে পরিশ্রম করে এতটা কাজ করেন দেখি আপনার লাইফ, মানে খুবই ইয়া করি, ভাল লাগে আসলে। আপনার মতন মানে এরকম যে বাংলাদেশে না, আরো প্রত্যেকটা শুনেন, পুরুষ যে ঘরে ঘরে জন্মায়। আপনি একটা বিষয় যেটা হচ্ছে যে নাজমা, আমরা আজকে তো আসলে যে পরিবারকে পেয়েছি সেই পরিবারকে আপনার সামনাসামনি করব, সেটা যে আসলে আপনার পরিবার সেটার কিন্তু যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার, হ্যাঁ। এবং আমরা যাকেই এনে দিব তাকেই একসেপ্ট করার কোনো দরকার নাই। আপনার মন থেকে সমস্ত কিছু জেনে আপনার ব্রেন থেকে যেটা আসবে আপনি ওইটাই বলবেন, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমি আর কথা না বাড়াই, আপনি চলেন স্টুডিওর ভিতরে, আপনাকে ওখানে বসাই, তারপরে আমরা বাকি প্রসিডিউরটা মেনটেন করবো। চল। ও যাবে, ও চলে যাবে। আচ্ছা, ওকে নিয়ে আসেন, নিয়ে আসেন, আপনি গিয়ে নিয়ে আসেন। 3 মাস যাবত ওর সঙ্গেই। ওই ওর সঙ্গে থাকে? হ্যাঁ, ওর সঙ্গে থাকে, ওর কাছেই ঘুমায়। ও, সব খাওয়া দাওয়া সবকিছু আচ্ছা আচ্ছা। একদম মেয়ের মতো করে। মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন আপনারা একটু কষ্ট করে প্লিজ। ঠিক আছে, আমাদের এখন কাজ হবে যে পরিবারটা আপনাকে দাবি করছে তার সঙ্গে বাইরে কথা বলা, হ্যাঁ। তো আপনি স্টুডিওতে থাকবেন 10-15 মিনিটের মতো, এখানে আমরা বাইরে থেকে দরজাটা লক করে দিব যাতে করে সাউন্ড না আসে। আমরা কথাবার্তা বলে তারপর আমরা ভিতরে আসবো আবার, ওকে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি এবং আমাদের ভলান্টিয়ার আরিফ ভাই আমাদের আজকে যারা গেস্ট আসতেছেন, বিশেষ করে আমাদের নাজমাকে যারা আসলে পরিবারের সদস্য দাবি করেছেন তাদের সঙ্গে আছেন। ডিটেল তথ্যগুলোর যে কেস ফাইল সেটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। গোপন তথ্য, হাঁটুতে কাটা দাগ এবং হাতেও ওনার একটা কাটা দাগ আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। এই পাশে বসেন। এই তো বস। একটু মুখের মাস্কগুলো একটু সরাই ফেলতে হবে, একটু চোখ ইয়ের জন্য। আরিফ ভাই, একটু পরিচয়টা নিয়ে নিই। আপনি একটু আরিফ ভাই এখানে আসে বসেন, ওনাদের পরিচয়টা একটু নিয়ে নিই। একটু মুখটা দেখাবেন প্লিজ। আপনার পরিচয়টা বলেন ভাই। আমাদের পরিচয় আমতলী থানা জেলা। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ আল মামুন সিপাহী। আব্দুল্লাহ আল মামুন সিপাহী। হ্যাঁ, ওনার নাম কি কোথাও বলছিল? তার মানে আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি এটা বলেন। নুর আলম সিপাহী। নুর আলম সিপাহী আব্দুর রশিদ সিপাহী কি হয়? হ্যাঁ, আমার চাচা। ও, বড় চাচা না ছোটটা? মানে আপনার বাবা কি বড় না ছোট ওনার? আমার বাবা হচ্ছে আমরা তারা তিন। আপনি শুধু এটাকে বলেন যে আব্দুর রশিদ সিপাহী কি আপনার বাবার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। বড় ছিল। আচ্ছা, এই হচ্ছে তাহলে আপনি চাচার ছেলে, তাই তো? জি। আচ্ছা, এনাদের পরিচয়টা একটু নিই। আপনার নামটা কি? আমার নাম রাবেয়া। রাবেয়া। রাবেয়া নামে এখানে কাউকে কি বলেছিল? না, রাবেয়া নামে কেউ বলেনি। আপনি কি হন? ওনার কি হন? আমি তার বোনজি। বোনজি? মমতাজের মেয়ে। ও, মমতাজের মেয়ে হচ্ছেন আপনি। মমতাজের কথা বলেছে বোধহয়, না? ভাই বোনের সংখ্যা 4 জন হতে পারে, রেনু, মমতাজ, নেসার উদ্দিন আর নাজমা, সে নিজে। আপনি মমতাজ। রেনুটা কোথায়? রেনু রেনু ইসমুক চাষা তো হুবু হ্যাঁ পরের বাড়ি ও বুঝতে পারে নাই, এই জন্য নাম আর বলছে। খেয়াল নাই হইতে কইছে। আর নেসার উদ্দিন? নেসারদ্দি চাষা তো ভাই হেও নাই মৃত্যু, হেও মারা গেছে। আপন না। আপনি মমতাজ। আপনি কি একই মায়ের পেটের নাকি আপনার আমি একই মাপের মার মতন মনে করেন, ওরে আমি হাতে লালন পালন মতন? করছি ঠিক আছে। ছোটবেলা হইতে। হ্যাঁ, আর মায় কিন্তু- নাই, আর আমরা বাপ এক মানে মা। বাবা, সেটা তো বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সৎ মায়ের, আপনার দিক থেকে ও সৎ মায়ের, আর ওর দিক থেকে আপনি সৎ হয়, মায়ের। আমি বড় করে, আপনি বড় ঘরের। হয় আমি দেখে নিয়ে রাখছি। আচ্ছা, তো আপনি ওর বয়সে বড় না ছোট? আমি বড়, সবার বড়। সবার আমি। বড় আপনি। আচ্ছা, আমি তো আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল রশিদ সিপাহী। সিপাহী। আচ্ছা, কাজ কি ছিল ওনার? কি করতেন উনি? আগে একমালই নবাইতে শেষ কাটালে নাইতে যাই ওটা পড়ে গেছে, বান্দা হয়েছে পর। এবার ওটা পড়ছে পর আমার বাবা কি করছে, ওই করছে, ওই বাড়তে কৃষিকাজ করছে। আচ্ছা, তার মানে নাও বাইতো। হয় না, এবং ও যে এটা বলছে যে নায়ের মধ্যেও ছিল, ওটাও ছিল, ওকে নিয়ে থাকতো। নার মধ্যে গুনে গেছে। ওর মায়ের নাম কি? ওর মার নাম সবুর। আর আপনার? আমার মার নাম সাহিদুল নেসা। সাইদুল বেঁচে আছে উনি? সাইদুল আমার নেসা? মায়ও নাই, ওর মায় আছে কিনা স্যার বলতে এটা পারি জানেন না? না। আচ্ছা, ও এই আব্দুর রশিদ সিপাহী মানে আপনার বাবা, উনি কোথায়? নাই, হেও মৃত্যু। আচ্ছা, এখানে আমি বিষয়টা আগে থেকেই জানি, হ্যাঁ, কিন্তু আমি যেহেতু ও জানে না, এবং আপনারা ভিডিওটা বোধহয় দেখছেন যে ওর বাপকে খোঁজার জন্য ও আসছে, হয়, দেখছি। তো যতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে না বের হবে যে ওর বাপ বেঁচে নাই, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোনো কিছু বলবেন না ওকে বাপ সম্পর্কে। না। পরিস্থিতি বুঝে আমরা তথ্য দিব। যদি মনে করি যে না, তথ্য দেয়া যাবে না, তাহলে তথ্য দিব না। আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন আলাদা করে যে হ্যাঁ এই ঘটনা সবার মধ্যে। আর যদি মনে করি যে না, তথ্য দেওয়ার মতো, তাহলে আমিই বলবো এটা, আপনারা কেউ বলবেন না, না। আমরা বলবো। বাপের কথা জিজ্ঞেস করবে নিশ্চয়ই, হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে না বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কিছু বলবেন না। আচ্ছা, এটা গেল একটা। আর হচ্ছে যে এগুলো সব ঠিক আছে। একটু ঠিকানাটা বলেন তো কাকি, কোথায় হলো ঠিকানা? আমাকে ঠিকানা, হ্যাঁ, গ্রামের ঠিকানা। আমাকে গ্রাম ঠিকানা হইছে সনরা। এই যে ও বলছে সিপাহীপাড়া, আমতলী শহর, বরিশাল। বংশের নাম এটা, বংশের আমাদের সিপাহীপাড়া সিপাহী হচ্ছে বংশ, আমাদের বংশ। বংশ। আচ্ছা, সিপাহীবাড়ি। আর আমতলী শহর, বরিশাল এটা? আমতলী হচ্ছে আমাদের থানা, হ্যাঁ। জেলা বরগুনা। মানে ওই সময় যে সময় ও, এটা বরিশাল না, ওটা ওই সময় বরগুনার মধ্যে ছিল। বরগুনা নাকি বৃহত্তর বরিশালে ছিল, পরে আলাদা হয়ে না, গেছে? বরিশাল না, আমাকে সবসময় আমতলী থানা, বরগুনা জেলা, তালুকদার বাজার গ্রাম আছে, আমাকে তালুকদার বাজার ও আছে। বরিশাল বললো কেন? আপনার কি মনে হয় ও বরিশাল বললো কেন? ও বুঝে নাই, ছোট মানুষ। বরিশাল কত দূর আপনাদের ওইখান থেকে? আমাকে বরিশাল অনেক দূর। অনেক দূর। বলতে বিভাগ বরিশাল। বিভাগ বরিশাল, বিভাগ বরিশাল আমাকে। বিভাগ বরিশাল। তার মানে জেলাটা মেলে নাই এখানে। আচ্ছা,
এই হচ্ছে বিষয়। আপনারা কেমনে খোঁজ পাইলেন এই যেরকম একটা ভিডিও বা কেমনে কি হয়েছে এটা খোঁজটা পাইলেন হ্যাঁ, কেমনে? এই ভিডিও আমার বাসার ভূতে মোবাইল লইয়েছে, মোবাইল লইয়েছে কি আসছে আপনি তো কান্দাকাটি করছেন না, আগে আপনার বোন গেছে আরান নাজমা, এই নাজমা আর যে ভাই কিরবিয়া হ্যাঁ দ্বারা এই জিনিসটা পাওয়া গেছে, আমরা দেখছি দেখেন আপনি একটু দেখি যে কমানে আমার বোনের মতন চেহারা সব আমার মতনই, হেই আমি হেকেল হইতেই স্যার কান্দাকাটি আরম্ভ করছি। এটা আপনি নিশ্চিত আপনার বোন? হয়, আচ্ছা। আমি হেকেল হইতেই কান্দাকাটি করছি। আমার তো এত দেরি করলেন কেন কাকি? আপনারা আনতে গিয়ে তোমাদের ঘাম ছুটে গেছে। আমি সেটা বলতে পারি যে দেরি হয়েছে কেন, হ্যাঁ, ওই বলেন। রকমের তো আর আমার বলুক একটু বলুক আপনি। আপনজন বলতে তার যে সৎ ভাই আছে ঠিক আছে, সে আসে নাই, ঠিক আছে, আচ্ছা। তার যে সৎ ভাই আছে সে আসে নাই, কিন্তু আমরা ম্যানেজ করিয়া আমরা এই তিনজনই আমাদের রক্তের যারা, ঠিক আছে, আমরাই আসছি, আমি ভাই, তার বোন, তার ভাগ্নি, ঠিক আছে, আমরাই আসছি, এর ঠিক বেশি আছে, মানে এই আপনারা জায়গায় আনতে পারেন। আসার মতো সাহস এবং শক্তি তাদের নাই, এবং অনেক লোক ছিল আসার জন্য, কিন্তু তারা টাকা পয়সা চাইছে, ঠিক আছে, ওই রকমের টাকা পয়সা দেওয়ার এবিলিটি নাই, ঠিক আছে। টাকা পয়সা চাইছে কেন? কি জন্য টাকা পয়সা চাইছে? আরে ভাই বলুন তো। ভাইয়া গাড়ি ভাড়া নাকি? গাড়ি ভাড়া তো আমরাই দিয়ে দিব, আমরা তো বলছি। না সেটা ঠিক আছে, মানে ওনাদের থেকে মানে ওই এলাকা থেকে কিছু লোক আসতে চাইছিল, মানে ওনাদের ও থেকে ভাড়া দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। এখানে একটা জিনিস আমি শুনছি নাকি মেম্বার সাহেব গিয়েও আপনাদেরকে অনেক বুঝাইছে। মেম্বার কি মেম্বার হচ্ছে আমি শুনছি, বাট সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। হ্যাঁ। আপনি বলেন কি হয়েছে? মেম্বার সব আমাদের মেম্বার তো রুল হবে আচ্ছা। না, এই মেম্বার সে হচ্ছে হোস্টেলের হোস্টেল তার এই মেম্বারিতে দাঁড়াইবে নিয়ে বোঝাইছে আপনাদেরকে, পুরো জিনিসটা বুঝাইছে সুন্দর করে। আপনারা নাকি প্রথম পর্যায়ে বিশ্বাসই করতে পারতেছিলেন না যে এরকম ঘটনা কোথায় ঘটলো, কেমনে আমরা আবার- আমি স্যার আমি মৃত্যু কবুল করে দিয়েছি, আমাকে আমার যদি মৃত্যু হয় আমার অভ্যাস। কি একটা অবস্থা। তবু বাংলাদেশে এরকম আমার মানুষ আছে নাকি? ভয় হ্যাঁ? অনেক ভয় বাপন কি দেখাইছে। ভয় দেখাইছে? ওখানে ভয় গেলে দেখাইছে যে ওখানে পাশের যাও, মানুষ গেলে পাশের মাইকে মানুষ ফেলাইবো, আটকাইয়ে ঠিক আছে? থাকো, আটকাইয়ে এইবার রাখবো, কইবে এইটা না। সেইটা, ঠিক আছে? তখন আমি নানান তো পদের একটু স্বর্ণি দেখাইবে। মানে এখানে আসলে এরকম হইতে পারে। হইতে পারে, বিপদ হইতে পারে। কিন্তু আমার মনে একটা ভয় আছে, যখন কিন্তু আমরা দুই মহিলাই মেলা করছি, আমরা দুই মেজি কইছি মা মৃত্যু যদি হয় তুই তো আমার উদারে হইছ, আমার বোনের উচিলে মৃত্যু হইলে বই যাম দুনো মাইজি, জলিল বাইরে খবর দিমু, আরিফ ভাই আছে খবর দিমু যে ভাই আমরা দুইজন আইয়ে বাজি অমুক জায়গায় আমাকে একটু নেন। কি একটা অবস্থা, মানে এই খাইয়া কইছি। আমাদের দর্শকরা এবার বুঝতে পারবে যে আমরা আসলে কতটা ডিফিকাল্টি ফেস করে এই কাজগুলো করতে গিয়ে। হ্যাঁ, এইবার মামুন ওই আমাকে লগেও আয় নাই, মামুন পরে আর এক গাছ থেকে যাইয়ে দেখি কি মামুনের, এইবার মামুন ওই মামুন আমার চাচাতো ভাই কইতেছে আপা আপনার কোথায় যান, আমি কইতেছি যে আমি যাই, নাজমা গেছে না আর নাজমার খোঁজ পাওয়া গেছে মোবাইলে, আমি কই আপা মুইও তো হেয়ানে মেলা করছি, আমি একাই যাইতে চাইলাম। আমি কই, তুই একা যাবি, আমি জীবতে বাঁচতে থাকতে বললে তোর কি দেবে? আচ্ছা তুই যা তো। কাকা কাকি একটু বসেন, ঠিক আছে, সমস্যা নাই, বুঝতে পারছি পরিস্থিতি জটিল। আরে ভাই, যেটা হচ্ছে যে ওনারা 2 দিন আগে ঢাকা শহরে আসছে, আমরা চেষ্টা করছিলাম আমাদের জলিল ভাইয়ের ওই সাপোর্টের ওখানে নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত শুনলাম যে ওনারা নারায়ণগঞ্জে ছিলেন। নারায়ণগঞ্জে বোধহয় আপনাদের আত্মীয় আছে না? আমার চাচার ঘরে ওখানে ছিলেন? হ্যাঁ। ওখানে ছিলেন, ঠিক আছে। এবার আপনি আমাকে সোর্সটা ক্লিয়ার করেন, কিভাবে কিভাবে হলো? গাজী বেলাল নামে একজন ভদ্রলোক, উনি কমেন্টস করে মানে কি নাম? ফোন নাম্বার দিয়ে। কি নাম? গাজী বেলাল। গাজী বেলাল। জি, আচ্ছা। উনি কমেন্টস করে যে মানে নাজমা আপুর পরিবারকে। গাজী বেলাল, হ্যাঁ। জি, তারপর? তারপরে ওনার সাথে আমার যোগাযোগ হয়, হ্যাঁ। যোগাযোগ হলে উনি হাসান ভাইয়ের নাম্বার দেয়। হ্যাঁ। উনি হচ্ছে আপনার হাসান ভাইকে খুব ভালো করে চিনতো, এবং হাসান ভাইয়ের যে একটা বোন হারানো গেছে নাজমা, উনি ভালো করে জানেন। হাসানটাকে? হাসান হচ্ছে ওনার ছোট ভাই। ও আপনাদের সব ভাই। হ্যাঁ, ও ওনার সাথে পরিচিত ছিল। তো হাসান গিয়ে আপনাদেরকে এই নিউজটা দিছে না কে দিছে? হাসান আমাকে কইছে যে আপা আমি তো কাজ করি, আপনি যান, গেলে আপনি বড় বই না, আপনি গেলে তো না, কিন্তু আপনার কাছে প্রথম ভিডিওটা নিয়ে আসছে কে, যে আমি যে আমার প্রথম ভিডিও লইয়ে গেছে জলিল ভাই কইছে যে আপনি একবারতে যাইয়া আমাদের আরিফ জলিল ভাই না? হ্যাঁ, যে আপনি যাইয়া আপনি দেখেন ভিডিওর অবস্থাটা কি, আপনার আপন নাকি আপন ঠিকানা আর জিকির বিয়া, ও। আপনি এই মানে মোটামুটি যেটা বুঝতে পারলাম, ওনাদেরকে আইডেন্টিফাই করার পরে ওনাদেরকে ইন্সপায়ার করেছে ভিডিওটা দেখার জন্য। ফার্স্ট সোর্সকে কানেক্ট করো। গাজী কি বললেন? গাজী বেলাল। হ্যাঁ, ফার্স্ট সোর্সকে কানেক্ট করো। যে উনি হাসান ভাইয়ের নাম্বার দেয়, তারপরে মামুন ভাইয়ের নাম্বার দেয়, তারপরে ওনার চাচা মামুন ভাই চাচা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার বোন স্টুডিওর ভিতরে আছে, ওই যে দরজাটা দেখতেছেন কালো দরজার ভিতরে আছে, আমি ডাকবো ওখানে আপনাকে। হ্যাঁ, তারপরে সামনাসামনি বসে দেখেন ওকে মনে করাইতে পারে কিনা, যদি চিনলে তো ভালো, আর না চিনলে আপনি মনে করানোর চেষ্টা করবেন ছোটবেলায় কি কি করছেন এগুলো। বাট ওই যে আবার বলতেছি, বাপের কথা আমার মুখ দিয়ে না আসা পর্যন্ত যদি সে জিগায়ও কিচ্ছু বলবেন না, ঠিক আছে? ওকে।
অবস্থা নাজমা? কিছু শোনা গেছে? না, হ্যাঁ? শুনি না, কোন পুরা কিছু বাইরে থেকে বোঝা গেছে কি না, হচ্ছে? না, কিন্তু না, কিছু কিচ্ছু বোঝেন? বোঝা যায় না। বোঝার কথা না। ঠিক আছে, অনেকক্ষণ বসে রাখছি, 19 মিনিট 26 সেকেন্ড। নাজমা, আমরা একজনকে আপনার সামনে নিয়ে আসব, আপনি তার সঙ্গে কথা বলবেন, দেখেন চেনেন কিনা, সমস্ত কিছুর ব্যাপার আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে আপনার আনুমানিক? আপনি ফর্মে কি দিয়েছেন? অনেকে বলে 8 বছর, অনেকে বলে না। আমার ওই হিসাবে কি ও যাদের বাড়ি ছিলাম আমি, আপনি এখানে ওখানে ফর্মে আমার দিয়েছেন দাঁত 4 বছর, পড়ছে। দাঁত পড়ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি আমি 7-8 বছরও ধরে নিই আপনার, আপনার বর্তমান বয়স কত? 37, হ্যাঁ, 37 বা 38 যাই বলেন না কেন, হ্যাঁ, তার মানে 30 বছর আগের গল্প। হ্যাঁ, 30 বছরে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আম, এই অনুষ্ঠান করতে গিয়ে অনেকে অনেক সময় কমেন্টস করেন, আমাদের যখন ফেসবুকে কমেন্টস আসে যে এটা তো আজকে ফেসবুকের কল্যাণে হোক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারছি, সবাই যে অনুষ্ঠানের সুযোগ নিতে পারে তাও কিন্তু না। কারো কারো কিছু মেমোরি আছে বলে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, কারো কারো তো কোনো মেমোরিই নাই, শুধু বাপের নাম জানে আর কিছু জানে না, এরকম হ্যাঁ, অনেকে আছে। দেখছি ভাই, হ্যাঁ। তো তাদেরকে তো আমরা আনতে পারি না। না। তো এই মানুষগুলোর কথা চিন্তা করবেন, আবার একই জিনিস এটাও চিন্তা করবেন যে আমরা তবে কি আজকে ভাই, যে আমি একটা কথা বলি। জি আমি ওই যে বললাম না, স্বাস্থ্য বোন না আপন বোন, একটা মমতাজের কথা আমি বলছিলাম এখানে। হুম কিন্তু মানে ওরে আমি মানে ভাবসা আসে আমি অত নাই। আমার বাবা মনে হয় ওর কাছে রাখতো আর কি, আবার ওর কাছ থেকে আমি আমার বাবার কাছে চলে যেতাম নৌকোতে। আমি বলছি, এটা তো আপনাদের কাছে বলেই দিছি। হুম আর ওখান থেকে আমার মনে করেন আমার বাবা ওই যে মা নিয়ে আসা করতো। কিন্তু আমার মানে আপন বোন না, সৎ বোন আমার, এটা আপনার মনে নাই, এটা আমার কিন্তু ওর নাম মমতাজ। হ্যাঁ, কিন্তু এটা মমতাজ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আপনাকে যে শুধু একটা জিনিস চিন্তা করবেন যে আল্লাহ আপনাকে অনুষ্ঠানে নাও নিয়ে আসতে পারতো, এবং এই অনুষ্ঠানে আপনি যেরকম আসছেন এরকম অনেক ছেলেমেয়েরা আসছে যারা আজ পর্যন্ত তাদের পরিবারের সন্ধান পায় নাই। আমরা একটা পরিবার এখানে মিলছে, যাচাই বাছাই করছি, নিয়ে আসছি, এবং নিয়ে আসতে গিয়েও আমাদের অনেক মানে কাঠখড় পোড়াইতে হয়েছে, অনেক দিন ধরে ওয়েট করতে হয়েছে। এমন একটা জায়গা থেকে তারা এসছেন যে তারা অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে 30 বছর পরে কোথা থেকে আসলো, যেটা আপনিও প্রথম যখন অনুষ্ঠান সম্পর্কে জানতেন না আপনিও বিশ্বাস করতেন হ্যাঁ, না। বিশ্বাস করতাম না। তো সবকিছু মিলিয়ে ওই যে একটা কথা আছে যে যতটুকু আল্লাহ মেলাবে 30 বছর পরে অতটুকু নিয়ে সুখে থাকাটাই আমার মনে হয় সবচাইতে বেশি মানে ভালো হবে। ভালো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন আর কি, এই হচ্ছে বিষয়। আর আমি একজনকে নিয়ে আসবো এই মুহূর্তে, আপনি দেখেন আপনি চেনেন কিনা। হ্যাঁ, নিয়ে আসো ওনাকে। আসুন, যান। তুমি কেমন তারা ঘুমাইছো দিয়েতে বেশি হইলে তুই আমার দ্বারা যাইতি বছর পরে মুই পালতে পারলাম, তুই উঠে
তো তুই খুয়া যেতি না, তুই যদি এইখানে না আইতি তুই, আমি তো তোরে জীবনও পাইতাম না, আমি তো আইতাম না, আমি তো আমি তো তোরে আরে না হইলে আমি জীবনও বাবু তুই কি আর আমি এত কষ্ট করছি। বাবা আসে না। না আইডিয়া নেই, বুড়ো হয়ে গেছে না, চলতে পারে এখন, বাবা আসে না। বুড়ো হয়ে গেছে না, হাঁটতে পারে, হাঁটতে পারে ক আব্বা আর কি দিছে আর না, আমি তোর আদর দিছি, আমি দেখ তোর পরে বাঁচতে বাঁচতে কত মানে ভয় দেখাইছে, আমি কইছি আমি মরে গেলে যাবো, কান্দিস না, আল্লাহ ইচ্ছা করে ফয়সালার লেগে করে, এই উচিলে তোরে পাইলাম, নালে তুই জীবনও পাবি না, কিরবি বেদের যদি কিরবি বেদের তুই না আইলে আমি জীবন। আপনি চিনছেন ওনাকে? বললাম না, আমি ছোটবেলাতে ওর খুব আফসোস হতো, চেহারা দেখে ঠিক পেয়েছি। কি ওর নাম কি? ওর নাম হচ্ছে মমতাজ। মাশাআল্লাহ। আমি যে কালে ইতে দেখছি, দাড়িটা যে কালে মোরা দেখছি না, আমি আর মুখটা যে ভাইটা বড় দেখছি, আমি হেকেলি কইছি আমার কয় বোনিস তো না, আর মুখের ভাইটা বেশি। তাহলে এটা আপনার বোন? আপনার বড় না ছোট? আমার বড়। বড়। এর কাছে থাকতেন? হ্যাঁ, বাবা আমার ওর পাশে দিয়ে আসতো, কিন্তু বললাম না স্বাস্থ্য না বোন, আমি জানি না। ও সম্পর্কে উনি আপনার সৎ বোন? হ্যাঁ, যে আমার সৎ বোনের থেকে বেশি মানে আমি সাত বোনের মতন বুঝিনি, আমারও জগতে স্যার কেউ নাই, আমিও একা, ও একা, ও আর মার একা, আমিও আমার মার একা, আরো আমার বাহে দ্বিতীয় বিয়ে করছে পর হয়ে গেলে দুইটা। হ্যাঁ আমি হ্যাঁ গো হতিন হন, আমি বুঝি না গো, আমার জানি আল্লাহ কেমনই একটা মন মজে মেজাজ দেশে, আমি অগো হতি তেন ধান বুঝি না। আমি মনে করি যে সবই আমার মার পেট হয়েছে, বাহির জন্মে আইছে দুনিয়ার বুকে, আমি কেমন সতী আমি বুঝি। আপনি যেহেতু চিনতে পারছেন আর বাকি কোনো কিছু মেলানোর কোনো দরকার নাই, তারপরও আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা এটা করব। দেখেন, পরে আপনার বাবার নাম কি ছিল বলছিলেন? আব্দুর রশিদ সিপাহী। আব্দুল রশিদ সিপাহী মিলছে। বাবার কর্ম, উনি ছিলেন মাঝি, যে সময়টাতে আপনি হারান, চাল আনা নেওয়া করতেন, এরকম একটা কথা বলছেন। হ্যাঁ, উনি তাই করতেন, ঠিক আছে। আচ্ছা, মাতার নাম, ওর মায়ের নাম কি ছিল? সফুরাই ছিল। সৎ মায়ের, আপনার মায়ের নাম কি? শাহিদুল নেসা। শাহিদুল নেসা, কিন্তু উনি বলছে বিলকিস। বিলকিস আছে, দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, বিলকিসের দেশ পহেলা ঘরের কইলাম না, ওনার মারে দেখিনি। তাহলে বিয়ে করছে কয়টা আপনার বাপে? আমার বাবার 3 বিয়া। 3 বিয়া, সব শেষেরটা হচ্ছে বিলকিস। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওর মা কয় নাম্বার? 2 নাম্বার। ওর মাঝে হইছে 2 নাম্বার। 2 নাম্বার। প্রথমটা হচ্ছে আপনার মা, তারপরে ওর মা, তারপর বিলকিস। আচ্ছা, ঠিকানা সিপাহীপাড়া বলছিলেন, আমতলী শহর, সব ঠিক আছে, শুধু বরিশাল না, এটা বরগুনা হবে, জেলা হচ্ছে বরগুনা। জানি না, বাজার চন্দ্রপাড়া, তালুকদার বাজার, এগুলো কি আছে? চন্দ্রপাড়া, চন্দ্রপাড়া আছে, মানে মনে করেন আমাকে পাশেই হাট। ও এরকম, চন্দ্রার হাট বলে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন হতে পারে, আপনি বলছেন, কনফার্ম ছিলেন না। রেনু নামে বোধহয় চাচাতো বোন আছে নাকি? চাচাতো ফুপু। মমতাজ, এই যে মমতাজ। নেসারউদ্দিনটা কে? চাচাতো ভাই, হ্যাঁ গোনাই মারা গেছে, এই চাচাতো ভাই, এটা হতে পারে, আপনি বলছেন, হইছে। আর নাজমা আপনি নিজে। যা কিছু মনে আছে সেটা তো বলছেন আপনি, যে বাবার সাথে নৌকায় থাকতেন, বাবা জুব্বা পড়তেন, দাড়ি ছিল ওই সময়, কিন্তু যেরকম আমার বাবাই জুব্বা পড়তে, কোরআন শরীফ বহির লাগে রাখতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, রোজা 12 মাস থাকতে। ও হারাই যাওয়ার পরে কি করছিলেন আপনারা, মনে আছে কিছু? ও হারাই গেছে পর তো বিরছেছি, হগল আত্মীয় স্বজনের বাড়তে বাড়তে বিরছেছি। কেমনে গেল, কার আপনার বাবা কি করছিল, কিছু মনে আছে? আব্বাই ঘুমাইয়া রইছে, ও নাইতে গুনে উঠিয়া। তারপরে আপনারা নিউজ পাইলেন, খবরটা পাইলেন কেমনে যে পাওয়া যাচ্ছে? আমার বাবাই কইছে আমাক বাড়তে যাইয়া গেল, তোক বাড়তে নাজমাইছে। আমি কইছি না আব্বা, আমার কি কন আমনে, এডি কি কইলেন নাজমাইছে, আমনে নালে মোর দ্বারে দিয়ে যেতেন, ও ছোট মানুষ যদি আরানটা রানছা কয়েকে তো আমি ঘুমাইছি, ঘুম উঠিয়া
আমি দেখি না। আমার বাবা আমার সবসময় গেদু ডাকতে, আচ্ছা আচ্ছা আদরের সহিত আমি আল্লাহ। আচ্ছা এবার উঠতেই কি কয়, আমি নাজমারে আমি কোনো হানে খুঁজা পাইতে আসি না, আমি কোনো হানে দেখি না। এই পর আমি মই ডেঙ্গা যাইয়ে দেখেন, এইবার হগল আত্মীয় স্বজনের বাড়ি বিছিয়েছি, পাইনি। আব্বাই আফসোস করছে, আমি আব্বার লাগে রাগারাগ করছি, কান্দাকাটি করছি, পাইনি, আর খুঁজেও পাই না। এবার মনে করেন ডাকা ডোকা যত মানুষ আইতে সবার কাছে জিজ্ঞেতাম আমার একটা বোন নাজমা করে নাম, দেখছো নাকি? যদি তোমরা একটু পরিচয় দিও। বারাট্টে বাসা থাকলেও কইছি একটু আপনি কাকি এর আগে ঢাকায় আসছেন কখনো? না, এই প্রথম আসলেন জীবনে? আমি এই বোনের পর নিয়ে আইছি। আইয়া আমার চাষির বাসায় রয়েছি। আমার চাষিরও আবার হেরও স্বামী নেই, আমার চাষায় নেই। হে আবার ছোট ছোট আমার ভাই বোন লইয়া হে বিধুপ হইয়া এখন পর্যন্ত হে খায়। হেই এবার হে ফোন দিছি, হ্যাঁ নাম্বার আছে আমার কাছে। ফোন দিছি পরে হে আমার আউগইয়া রেল স্টেশন আইত কইছে, এই না আইসি হে আবার লইয়া গেছে পাগলা বউ বাজার। হেয়া না আসলাম আমরা। আচ্ছা, এখন বোন রে কি করবেন এই যে পাইলেন? আমার বাড়ি লইয়া এলাম। আপনার বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, আমার স্বামী ওরে দারুণ আদর করতো। ও বছর ভরিয়া আমার বাড়িতেই থাকতো, আমার বেটাই কামাই করে ওরে খাওয়াইতে। কোনো আচ্ছা সময় কইতে না যে আর একখানে বলে হতিতে আইয়া ও ডেকা আমি হে আপনের মতো নিব। হ্যাঁ তো আবার বোন নেই, হ্যারও বোন নেই, 5টা ভাই আমার হ্যাঁ। স্বামীর। ও বোনের মতো নেই হে আদর সোহাগ দিতে সব সময়। 30টা বছর কেমনে কেমনে গেছে না? হ্যাঁ, এখন সব সময় জানেন না স্যার, পুণ্য হইতে নালে পরের পুত কোনোদিন আইতে দেয়। জানেন না স্যার, মানুষের পুঁতে লাত্তি খাইতে খাইতে এত বড় হয়েছি, জীবনের সুখটা কি জিনিস বুঝিনি। তোর কপাল কালকে স্যার, কালকে আমি হঠাৎ করে একজনের সাথে একটু দেখা করছি, রাজলক্ষ্মী আছে না 12 নম্বর, এখানে মানে আমি তো কোনো কিছু আমার হুঁশ নাই, রেল লাইনটা আছে না মাঝখানে যে পড়ে, তো বেশি না মনে করেন এক হাত, ওই রেলটা আস্তে আস্তে আমি আর ফলো করি না। আমার একটা লোক হঠাৎ করে টান দিচ্ছে, তখন কিরে আমার টান দিল কে, তখন পিছমি তাকাই দেখি কি ওই লোকটা টান হঠাৎ করে দেখি কি রেলগাড়িটা, ও মানে ওখানে বেহুশ। আমি ইয়ে দিতাম। পরে আমি বাসায় গিয়ে করি না, কেন করি না, ও আবার কান্নাকাটি করবো, আমার আপনার বান্ধবী কান্নাকাটি রাত্রেবেলা। আমি কই দোস্ত আছে হয়তো বা মরা লাশ দেখতে, ক্লিয়ার বন্ধু আমি কি এরকম এরকম খাইনি, কই তোর জীবনে অনেক সুখ হবে, তুই একটু ধৈর্য ধর। জীবনটা তোর সাথে কি মুই কষ্ট কম করছি? মোর তো কষ্টটা করতে পারেনি মোর হুবুর, তোরাতরি মোর হুবুর ছেলের লাগিয়া। হুবুর সতী ছেলে আছে, আমার ছোটবেলা হইতেই আনছে কি ডাঙ্গ টঙ্গর মাইয়া হইবে, ভবিষ্যতে বড় হইবে, আমি ওরে পাইছি, আমার দ্বারাই লই যাম। এবার আমার হুবুর পোলার লাগিয়া আমারে আনছে, তাহলে আমি কষ্ট আমারে বুঝতে দেয় নাই হুবুরা, ওরে আবার আমি বুঝতে দিই নাই। ও মাঝখানে পলাইয়া যাইয়া ও লই হেলাইছে, তাহলে ও আরো কষ্ট হইতে পারত না। তো নাজমা, এটা কি আপনার পরিবার? জি, এটা আমার বোন, এটা আমার বাপের মতন দেখতে, কিছু না আরে বাবার মতো হয়েছে? আমি আমার বাপের মতন হয়েছি। যেরকমই কালো, আমার বাবার চেহারাও যেরকম আমিও হেরম। আমার বাবাও কালা ছিল, আমার মা কালা ছিল না, কিন্তু আমি আমার বাপের মতন সব। আপনি মানতেছেন ওনাদেরকে আপনার পরিবার? জি, এটা আমার বোন। আলহামদুলিল্লাহ, এই পর্বটিও সফল। চলেন, আপনার বাইরে আপনার বোনের মেয়ে অপেক্ষা করতেছে, আরেকজন আসছে, উনি বোধহয় চাচাতো ভাই হয়, আপনার চাচাতো ভাই, ওনারা আসছে। এবং এনাদের আসতে গিয়ে মোটামুটি এনারা যে ধরনের পরিবেশের মধ্যে থাকে, লোকজন বিশ্বাস করতেছিল না কেউ, ওনারা জীবনবাজি হাতে নিয়ে আসছে, যে ওনারাও বিশ্বাস করতে পারতেছিল না যে এত বছর ধরে পাওয়া যাবে। বোনের কাছ থেকে পরে শুনে নিয়েন কি হয়েছে না হয়েছে। আর একটা কথা সবসময় আমি বলবো, সেটা হচ্ছে যা পাইছেন এটা কি বড় করে দেখেন, জীবনে যা গেছে, যা হারাইছেন, যত কষ্ট হয়েছে, ওগুলো খুব যদি বড় করে দেখেন তাহলেই পাওয়ার কোনো সার্থকতা নেই। হ্যাঁ, এই যে বোনটারে তো পাইছেন, সুখ দুঃখে তো বোনটারে তো রক্ত, তো কথা তো বলতে পারবেন, মনের দুঃখগুলো তো শেয়ার করতে পারবেন,
কেউ না কেউ তো পাশে এসে দাঁড়াবে এখন। আমিও স্যার আমার আমার দুঃখটা যে আমার বোনের কাছে কইতে রি, বোনের কষ্টটা যে আমার কাছে কইতে পারে, আমি এই কারণে আমি এই নদ নদী ভাঙ্গে আমি বোনের অপেক্ষায় আইছি। আপনি আসছেন 2 দিন ধরে নারায়ণগঞ্জে ছিলেন। সোমবার আইহেন, এই রবিবার আইয়ে উঠছি, রবি সোম মঙ্গল, আজকে বুধবার। আপনারা যেদিন আসছেন ওই দিন সন্ধ্যার সময় আমি ঢাকার বাইরে চলে যাই। আমি যদি জানতাম যে আপনারা আমাদের আসতেছেন, এটা যদি আগে থেকেও একটু জানাতেন, 2 ঘন্টা আগে জানালেও হয়তো আমি ক্যান্সেল করতে পারতাম। তো আমি ক্যান্সেল করতে পারি না, কারণ আমার শিডিউল করা ছিল। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতো সম্পন্ন হলো। তো ঠিক আছে, চলেন আমরা কথা না বাড়াই, বাইরে যারা অপেক্ষা করতেছে তাদের সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা করুন। অধিক সুখ দেয় আমার বোন পেয়েছি। আলহামদুলিল্লাহ কাকি। কিন্তু আমি একটা কথা বলি সবাই জি। মাঝখানে, জি, সেটা হলো গিয়া যারা হারাইয়া যায় বা যারা বাসায় কাজ করতে নেয় তাদেরকে কোনো দিন মানে কোনো কেউ যে অবহেলা না করুক, হুম, তাদের যে কোনো টকাই না বলুক, তাদের যে বলে যে তোদের বাপ মা নাই, এই কথাটা যে কখনো কেউ বলে না। আমি সবাইকে এটা জানাই দিই, কারণ মনে অনেক কষ্ট হয়। দেখেন, এটা কাজের লোক যদি কাজ করতে হয়, ওনাদের বলে এই কাজের মেয়ে তুমি এটা করো, ওনাদের মনে কিন্তু খুব কষ্ট লাগে। সেদিন Right. আমাদের বাসায় একজনে কাজ করতে এসে, আপা আমার কিন্তু কাজের মেয়ে বলবেন না, আপা বলে ডাকবেন, এটাও কিন্তু খুব খারাপ লাগে। ঠিক আছে, ঠিক বলছেন। আসেন। তো সবাই এটা আমি মনে করি ভাই বোনেরা, আঙ্কেল কাকারা যারাই হোক, সবাইকে আপন করে নেবেন, ওরাও মানুষ। না, অবশ্যই, অবশ্যই। একই সমানে আমরা সবাই চলে যাব। রাইট। এবং দুনিয়াতে আপনারা একই এরা শুধু সুবিধা বঞ্চিত বলে আজকে এরা এই জায়গাটায়, এরা সুবিধা বঞ্চিত হলে তো আমাদের চেয়েও অনেক ভালো জায়গায় থাকতো। আসেন, আসেন প্লিজ। আলহামদুলিল্লাহ উনি চিনতে পারছে ওনার বোনকে। হ্যাঁ, দেখে চিনতে পারছে। কথা বলেন, আপনারা কেউ বুঝলেন না? হ্যাঁ, ওইটা এটা বিষয়টা বললেন। আসেন আমরা দেখা করে দিই আপনাদের সাথে। চিনতে পারছেন? আপনার চেহারার সাথে কিন্তু কিছুটা মিল আছে ওর। এই মাইয়াটা হইছে বা হ্যাঁ। সবাই কইছে যে এককাল নাজমার পেটে হইছে, হ্যাঁ। আর মার কোনোদিনও মাইয়া না, কেউ কইবে না না। না, এটা যদি এসে কেউ বলতো যে এটা নাজমার মেয়ে বা নাজমার কেউ, এটা পুরা কপি একদম চেহারা। কইছে আমি কই কি কই আল্লাহর ইচ্ছা ওরা আমার বোনে তো গেছে গিয়া, আমি যেন সন্তানটার মুখের দিকে চাইয়া যেন ভুলি হাইতে আমারে আল্লাহ হেইয়া দিছে। আচ্ছা, এই নিয়ে হচ্ছেন হলো নাজমার বান্ধবী। হ্যাঁ, বোনের মতো। বা কত বছর সম্পর্ক আপনাদের? 10 বছর। 10 বছর। এরা সুখে দুঃখে একসঙ্গে থাকেন। আর এই নাজমার বড় বোন দেখে চিনতে পারছে। আর উনি হচ্ছেন হলো এই ওনার মা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আরো বাকি বিষয় যেগুলো আছে ওগুলো আপনারা যখন একসাথে থাকবেন শুনে নিন। একে চিনতে পারছেন? চিনতে পারেন নাই বোধহয়। ও হচ্ছে আপনার স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই না? জি, আমি স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই। আমি জন্ম নেওয়ার আগেই সে ও হারায় গেছে। কিন্তু আমি তার নাম শুনে গল্প শুনছি। আচ্ছা। আব্বু আম্মুর কাছে, চাচা চাচির কাছে গল্প শোনানো, তারপর তাকে অ্যাকসেপ্ট করছি। কিন্তু আমার মেয়েও দেখে নেই খালার, কেমন যে খালা, মা খালার একটা যে নাতো, এই জিনিসটাও পায় নাই, খালারে দেখে নেই। এখন যদি আল্লাহ রহমত করে যে আপনার উসিলে আমি পাইছি আমার বোন, নাহলে আমার মাইয়ের তো খালা পাইছি, পাইছি। এখন আপনারা সেইটার দিকে চাইয়ে দেয়, মাইয়ে ডাকে। হ্যাঁ, তো ঠিক আছে নাজমা, আমরা শেষ করি। আপনি ভালো থাকেন, যাইয়েন, আপনি ওখানে গিয়ে আমাদেরকে জানায়েন আপনার কি অবস্থা। আমরা তাহলে ফোন দিব, আপনার সাথে কথা বলবো। আর সবসময় একটা কথা মনে রাখবেন যে যেটা পাইছেন এটা কি বড় করে দেখবেন, জীবন থেকে যা চলে গেছে সেটাকে বড় করে দেখেন না। হ্যাঁ, আমাদের সবারই আসলে সব দিক থেকে পূর্ণতা নাই। হ্যাঁ, এটা সবাই আমার জন্য দোয়া করেন। আর একটা হলো আমার এই বান্ধবীর জন্য অনেক দোয়া করেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো থাকেন আপনারা। শেষ করি তো। আর আমাদের কিছু ফর্মালিটিস আছে, কিছু পেপার সাইন করতে হবে। হ্যাঁ, করে তারপরে অফিসিয়ালি আপনাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটা। ওকে আরিফ ভাই, জি ভাই। কি অবস্থা আপনার? জি, আলহামদুলিল্লাহ। তুমি কিছু বলবা? হ্যাঁ, জি।